শোনো, আমাদের বাড়ির কাজের মহিলার ব্যাপারে আজকে আমরা ফাইনাল সিদ্ধান্ত নিব। হ্যাঁ তুমি ঠিকই বলছো। নমস্কার স্যার। নমস্কার। স্যার, আপনি আমার স্বামীরে আসতে বলছেন। স্যার, আমি আমার বউর মুখে সবই শুনছি। আমার বউ নাকি ওই ঘর ঝাড়ু দিতে গিয়ে নাকি আপনাকে ওই সবিজ না ওই কী যেন ভাঙে ফেলাইছে। স্যার, আমি তো সামান্য একজন দিনমজুর, অল্প কয়েক টাকা পাইয়ে দিয়ে আমার সংসার চলে না। এই জন্যে আমার বউরে আপনাকে বাসে আমি কাজে দিছি। স্যার, একবারে তো দিতে পারুম না, আস্তে আস্তে আপনাকে চেষ্টা করুন টাকাটা দিয়ে দেওয়ার লেগে। স্যার, দয়া করে আমার বউরে আপনি চাকরি থেকে বাদ দিয়েন না। স্যার, আপনার কাছে আমি আবার হাত জোর করে কইতেছি, আমার বউরে আপনার বাসার থেকে চাকরি থেকে বাদ দিয়েন না স্যার। 2 দিন পরে রমজান, তারপরে আবার সামনে ঈদ। স্যার, এখন যদি আপনি আমার বউরে চাকরি থেকে বাদ দিয়ে দেন, স্যার আমরা অনেক বিপদে পড়ে যাবো স্যার। দয়া করে আপনি আমার বউরে চাকরি থেকে বাদ দিয়েন না স্যার। স্যার, আপনি একটু দয়া করেন, আপনি আমার চাকরি থেকে বাদ দিয়েন না স্যার। আমি কোনো কথা শুনতে চাই না। না, ওই খামটা নাও। স্যার, এটা কিসের খাম? খুলে দেখো। স্যার, এতগুলো টাকা স্যার, আপনি কি আমার চাকরি দিয়ে বাদ করে দিতেছেন স্যার? আমি বুঝছি আপনি আমার বউরে টাকাগুলো দিয়ে এখন চাকরি থেকে না করে দিবেন। স্যার, আমি হাত জোর করে কইতাছি, আমার বউরে আপনি চাকরি থেকে না করেন না, আমরা অনেক বিপদে পড়ে যাবো স্যার। স্যার, একটু দয়া করেন। স্যার, আপনার কাছে আমি হাত জোর করি, আমার চাকরি দিয়ে বাইর করে দিয়েন না স্যার। আপনি একটু আমাকে প্রতি মায়া করেন, নাইলে যে আমরা না খাইয়া থাকবো স্যার। আমি আপনার কাছে পাও জোর করি। আরে স্যার, স্যার দয়া করে আমার বউর চাকরিটা ছাড়েন। আরে দাঁড়াও, ভাই ওঠো 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 ওঠো। তোমাদের চাকরি চলে যাবে কেন? আচ্ছা, আমি কি তোমাকে একবারও বলেছি যে তোমার চাকরি চলে গিয়েছে? হ্যাঁ, এই কথাটা আমি একবারও বলিনি। শোনো, এখানে 10,000 টাকা আছে। এই যে তোমাদের রোজা শুরু হচ্ছে না, এই পুরা রমজান মাসে তোমরা সেহরি করবা, ইফতার করবা, এটার জন্য আমাদের তরফ থেকে এই 10,000 টাকা দেওয়া হলো। এই রোজার শুরুতে 5 দিন তোমার ছুটি থাকবে। এই 5 দিন তুমি তোমার পরিবারের সাথে একসাথে ইফতার করবে। আর একটা বিষয় হলো, আমাদের পরিবারের মধ্যে তুমি একমাত্র আপন। আমরা বেশিরভাগ সময় দেশের বাইরে থাকি। তুমি আমাদের এই বাড়িটাকে আগলে রাখো, গুছিয়ে রাখো, নিরাপত্তা দাও, সব কিছু তোমার হাতে। তুমি আমাদের পরিবারের একটা অংশ। আমরা সিদ্ধান্ত নিয়েছি এবার ঈদে মানে তুমি যাতে ভালোভাবে ঈদ করতে পারো, এজন্য তোমার বেতনের সাথে আরও 20,000 টাকা আমরা বোনাস দিই, যাতে তোমরা সবাই অনেক আনন্দে ঈদ করতে পারো। কি করতেছেন আপনি? এই টাকা আমাকে বোনাসের টাকা, আবার ঈদে আরও বোনাস দিবেন? স্যার, আপনার মতো মানুষ হয় না স্যার। আপনারা হিন্দু ধর্মের মানুষ হইয়া অন্য ধর্মের মানুষের উপরে যে এত ভালোবাসা দেখাইলেন স্যার, এটা আসলে অনেক বড় পাওয়া স্যার। স্যার, আপনার প্রতি আমরা কৃতজ্ঞ স্যার। দেখো, আমরা মানুষ হিসাবে যে যেই ধর্ম করি না কেন, নিজেদের জায়গা থেকে প্রত্যেক ধর্মকে সম্মান করা উচিত। আমরা চাই তোমরা ভালোভাবে ঈদ করো। ঠিক আছে, তোমরা এখন তাহলে যাও। আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে এখন আমরা আসি। নমস্কার স্যার। নমস্কার। আচ্ছা, চলো চলো আমরা যাই। দেখছো রীতা, তাদের হাসিটাই হলো আমাদের বড় আনন্দ। হ্যাঁ তুমি ঠিকই বলছো।